অবশেষে বাংলাদেশে আসছে গুগল পে। আজকের ভিডিওতে আমরা জানবো গুগল পে বাংলাদেশে কবে চালু হতে যাচ্ছে, বাংলাদেশে কোন কোন ব্যাংকের গ্রাহকরা গুগল পে ব্যবহার করতে পারবেন, গুগল পে ব্যবহারের ক্ষেত্রে কোনো চার্জ প্রদান করতে হবে কিনা, গুগল পে বাংলাদেশে চালু করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে কিনা, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, সবকিছু জানতে ভিডিওটি পুরো দেখুন। চলুন শুরু করি। 28 মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই তথ্য জানান। স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে। আগামী 1 মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে। এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবে। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে। এখন পর্যন্ত দেশের ব্যাংকিং অবকাঠামোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় বাংলাদেশে এই সেবা চালু করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তিপ্রেমী শহুরে ব্যবহারকারীদের মধ্যে এনএফসি পেমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। এই উদ্যোগ দেশের আর্থিক লেনদেন খাতে এক নতুন অধ্যায় সূচনা করবে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট, যা গুগল পে নামেই বেশি পরিচিত। প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যে কোনো নিয়ার ফিল্ড কমিউনিকেশন অর্থাৎ এনএফসি সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে। অন্যান্য ব্যাংক এই পথে এগোলে বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম এক নতুন যুগে প্রবেশ করবে। ডিজিটাল কন্ট্যাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে বেশ এগিয়ে আছে ভারত। 2024 সালের ডিসেম্বরে দেশটির মোট ডিজিটাল লেনদেনের 93% এবং লেনদেন মূল্যের 92%ই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে হয়েছে। এর মধ্যে গুগল পে একাই লেনদেনের মোট অর্থের 51% এবং মোট লেনদেনের 1/3 বেশি নিয়ন্ত্রণ করেছে। এই অগ্রগতি শুধু ভারতে নয়, সম্প্রতি মার্চের 12 তারিখ থেকে পাকিস্তানেও গুগল পে চালু হয়েছে। এছাড়া গুগল পে দক্ষিণ এশিয়ার বাইরেও সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও ব্যবহার হচ্ছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে গুগল পে চালু করতে কি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে? উত্তর হচ্ছে না, কারণ ডিজিটাল ওয়ালেট সেবাগুলো সাধারণত আর্থিক তথ্য ও লেনদেন পরিচালনা করে। তবে জানা গেছে গুগল ওয়ালেট ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করবে না, তাই অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই। ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করবেন আর সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে। তবে ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এমন ব্যাংকগুলোকে সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে গুগল পে ব্যবহারের ক্ষেত্রে কোনো চার্জ আছে কিনা। গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারীদের কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা পিয়ার টু পিয়ার অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ করে না, যদি তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন। তবে কার্ডধারী ব্যাংক নিজেদের নিজস্ব নীতিমালা, কার্ডের ধরন এবং লেনদেনের প্রকৃতির উপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে। তবে যদি গুগল কোনো কারণে এই স্থানীয় লেনদেনটি আন্তর্জাতিক সার্ভারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে, তখন হয়তো ফি লাগতে পারে। বর্তমানে বাংলাদেশে বিকাশ, রকেট, উপায় সহ বিভিন্ন স্থানীয় ফিনান্সিয়াল সার্ভিস ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য। এছাড়াও ক্রেডিট ও ডেবিট কার্ডও ডিজিটাল লেনদেনের জন্য সাধারণত ব্যবহৃত হয়। তবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস প্রদানকারীরা বাংলাদেশ ব্যাংকের কঠোর নিয়ন্ত্রণে কাজ করে। অপারেটররা জানান, তাদের কাজের ক্ষেত্রে সুস্পষ্ট নিয়ম নীতি রয়েছে যা ঠিক করে দেয় তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না। গড়ে প্রতিদিন 1.5 কোটি লেনদেন পরিচালনা করে দেশের সবচেয়ে বড় এমএফএস প্রদানকারী অপারেটর বিকাশ। বিকাশের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা চাই সবাইকে সমান সুযোগ দেওয়া হোক। গুগল পে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, তাই এর প্রভাব আমাদের স্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপর কী ধরনের হবে সেটাও বিবেচনা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল গুগল পে নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।